আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একদল শহীদকে ডেকে বলবে, ও শহীদ, তুমি আমার জন্য কি করেছো বলো। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আদালতের কাঠগড়ায় দাঁড়াইয়া শহীদ ডাক দিয়া বলবে, মালিক, আমি আপনার জন্য, আপনার দ্বীনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়া বলবে, ও শহীদ, মানুষ দেখছে তুমি আমার জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবনকে উৎসর্গ করে দিছ, কিন্তু আমি আল্লাহ তোমার মনের খবর জানি। আমি তো তোমার মনের মধ্যে অন্য কিছু দেখতে পাইছি। আমি তো তোমার মনের মধ্যে দেখতে পাইলাম তুমি আমার জন্য নয়, আমার দ্বীনের জন্য নয়। মানুষ যেন তোমাকে শহীদ বলে উপাধি দেয়, মানুষ যেন তোমার নামে শেষে রহমতুল্লাহি আলাইহি বলে, মানুষ যেন তোমার স্মৃতিটা বড় দেওয়ালের মধ্যে লিখে রাখে। এই জন্য তুমি যুদ্ধের ময়দানে নিজের জীবনকে উৎসর্গ করছো। দুনিয়াতে মানুষ তোমাকে শহীদ বলছে, দুনিয়াতে মানুষ তোমাকে সম্মান দিছে, দুনিয়াতে মানুষ তোমার নামটা বড় করে লিখছে, দুনিয়াতে মানুষ তোমার নামের শেষে রহমতুল্লাহি আলাইহি বলছে। যাও যাও, দুনিয়ার পাওয়া তুমি দুনিয়াতেই পেয়ে গেছো। আমি আল্লাহ তাআলার দরবারে তোমার কিছু পাওয়ার নাই। যাও যাও, আমি আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিলাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পরে দানবীরকে ডাক দিয়া বলবে, ও দানবীর, বলো বলো, আমি আল্লাহর কাছে কি নিয়ে আসছো? দুনিয়ায় থাকতে আমি আল্লাহর জন্য কি করছো রে দানবীর? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আদালতের কাঠগড়ায় দাঁড়াইয়া দানবীর ডাক দিয়া বলবে, মালিক, আমি আপনার রাস্তায় দান করতে করতে নিজের সমস্ত সম্পত্তি দান করিয়া ফেলাইয়াছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, দানবীর, মানুষ দেখেছে তুমি আমার রাস্তায় দান করছো, মানুষ দেখেছে তুমি আমার রাস্তায় দান করতে করতে সব ফিরিয়ে দিছ, কিন্তু আমি আল্লাহ তো তোমার মনের খবর জানি। আমি দেখেছি তোমার মনের মধ্যে অন্য কিছু। তুমি আমার রাস্তায় দান করো নাই আমাকে খুশি করার জন্য দান করো নাই, তুমি আমার রাস্তায় দান করছো যেন মানুষ তোমাকে দানবীর বলে, মানুষ তোমাকে অনেক উপাধি দেয়, মানুষ যেন তোমাকে সম্মান করে, মানুষ যেন দুনিয়াতে তোমাকে অনেক দানবীর বলে। এই জন্য তুমি আমার রাস্তায় দান করছো, অন্য কোনো কারণে করো নাই। আমি আল্লাহর মহাব্বত পাওয়ার আশায় করো নাই। দুনিয়াতে মানুষ তোমাকে দানবীর বলছে, দুনিয়াতে মানুষ তোমাকে সম্মান করছে, দুনিয়াতে মানুষ তোমার গুণগান করছে। যাও যাও, দুনিয়ার চাওয়া তুমি দুনিয়াতে পেয়ে গেছো, আমি আল্লাহর কাছে আর তোমার কিছু পাওনা নেই। যাও যাও, তুমি জাহান্নামে চলে যাও। এরপরে আল্লাহ তাআলা একজন আলেমকে ডাক দিয়ে বলবে, ও আলেম, তুমি আমার কাছে কি নিয়ে আসছো? আলেম ডাক দিয়ে বলবে, আমি আপনার কোরআনকে শিক্ষা করেছি, দ্বীনি ইলম অর্জন করেছি এবং মানুষকে দ্বীনি ইলম অর্জন করাইছি, কোরআন শিক্ষা করাইছি, মানুষের মাঝে দ্বীনের দাওয়াত দিয়েছি। আমি আপনার দ্বীনের জন্য, কোরআনের জন্য নিজের জীবনটা দ্বীনের রাস্তায় কাটাইয়া দিছি। বিশ্বাস করেন ভাইরা, আল্লাহ তাআলা ওই মুহূর্তে আলেমকে ডাক দিয়ে বলবে, ও আলেম, মানুষ জানে তুমি ইলম অর্জন করেছো আমি আল্লাহকে দেখানোর জন্য, মানুষ জানে তুমি দ্বীনের দাওয়াত দিছো আমি আল্লাহকে পাওয়ার জন্য, কিন্তু আমি আল্লাহ তো তোমার অন্তরের খবরে জানি। আমি তো তোমার অন্তরে অন্য কিছু পাইছি।
আমি তোমার অন্তরকে দেখলাম, তুমি আমার জন্য ইলম অর্জন করো নাই, তুমি আমার জন্য দ্বীনের দাওয়াত দাও নাই, তুমি মানুষকে দেখানোর জন্য, মানুষ যেন তোমাকে অনেক বড় আল্লামা মুফতি মুহাদ্দিস বলে, মানুষ যেন তোমাকে অনেক বড় আলেম বলে, মানুষ যেন তোমাকে ফকিহ বলে, মুফতি বলে। এই জন্য তুমি এই জন্য ইলম অর্জন করছো। মানুষ দুনিয়াতে তোমাকে মুফতি বলছে, মুহাদ্দিস বলছে, আলেম বলছে, ফকিহ বলছে। আমি আল্লাহর কাছে তুমি আর কিছু পাও না। যাও যাও, তুমি জাহান্নামে চলে যাও। কি লাভ ভাই? আমি বড় মুফতি, আমি বড় মুহাদ্দিস, আমি বড় আল্লামা, নাই, কোনো লাভ নাই। আল্লাহ তোমার অন্তরের খবর জানে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ঈমান যদি খাঁটি হয়, অল্প আমল ওই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আর ঈমানের মধ্যে যদি ঘাটতি থাকে, আমল করতে 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 যদি পাহাড় সমপরিমাণ আমল করো, কোনো লাভ হবে না। আপনি যদি বলেন আমার সব পছন্দ হয়, কিন্তু কেমন জানি মনে হয় কোরআনে একটু ভুল ভুল আছে, আপনার ঈমান কি আছে না গেছে? না, কোরআনের ভুল আছে, এই মন মানসিকতা নিয়ে সারা জীবন আমল করলো, আমলের কোনো কাজে আসবে না। এক ব্যক্তি নামাজ পড়তে ঢুকছে, অজু নাই, অজু সারা নামাজ পড়তে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছে, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছে। তার আমল, তার নামাজ তার কোনো কাজে আসবে না। কেন? কারণ নামাজ কবুল হওয়ার 1 নাম্বার শর্ত হচ্ছে অজু, পরিপূর্ণভাবে অজু হওয়া। আরেক ব্যক্তি পরিপূর্ণ অজুর সাথে 2 রাকাত নফল নামাজ পড়ছে, তার 2 রাকাত নফল নামাজ আর হাজার হাজার নফল নামাজের চাইতে এই ব্যক্তির অজু ছাড়া হাজার হাজার নফল নামাজের চাইতে ওই ব্যক্তির অজুর সাথে 2 রাকাত নফল নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে। এই জন্য ভাই ঈমানকে খাঁটি করো। ঈমানের মধ্যে যদি কোনো গড়বড় থাকে, বিশ্বাসের মধ্যে যদি কোনো গড়বড় থাকে, আমল কোনো কাজে আসবে না। আর ঈমান যদি খাঁটি হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে অল্প আমল ওই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ বুঝ দান করুন। আমিন।